গাইস ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। তো গাইস তোমরা হয়তো কেমন আছো, সবাই হয়তো ভালো আছে। তো আশা করি আমার এই চ্যানেলে আমার নতুন এই প্রথম লং ব্লগ হতে চলেছে। তো দেখতে থাকো আর তোমরা বলো আমার দ্বারা কেমন ভিডিও করা সম্ভব। কমেন্ট করে বলো যে প্র্যাঙ্ক ভিডিও করি বা কমেডি ভিডিও করি বা রোস্ট করি, কি ভিডিও করি তোমরা একটু কমেন্ট করে বলো। আমার দ্বারা যা হবে সেটাই তোমরা যে বেশি যে কমেন্টটা আসবে সেটাই আমি তোমাদের সামনে করবো। আর দেখতে পাচ্ছ আজকে বাড়ি থেকে ব্লগ স্টার্ট করছে। আর এই যে আশেপাশে ভাই আছে। আর দেখো গাইস আমার দুটো ছাগল এই জায়গায় আছে, এরাও ক্যামেরা দিয়ে তাকাচ্ছে, এরাও বলছে আমিও ভিডিও বানাবো। ওই দেখো ভাই তার মধ্যে কি করে দেখো। আর তার মধ্যে গাইস আজকে একটু ভালো খাওয়া দাওয়াও আছে, পাশে হচ্ছে কীর্তন, ওই জায়গায় যাবো। তো ওদিকে আবার দাদু ডাকছে কি নাকি। তো তোমরা বেশি করে সাপোর্ট করো, তোমরা অনেক কাউকে শেয়ার করো যাতে আমার ব্লগ সবাই দেখতে পারে। তো আমি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই। তো অনেক দিন থেকে মেহনত করছি, মেহনতের ফল বৃথা যাচ্ছে, জন্য ভালো করে মেহনত করছি যাতে তোমরা ভালোভাবে ভিডিওগুলো দেখো আর আমাকে বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার বানিয়ে দাও। ছাগলের বাচ্চা হয়েছে, এই তো ম্যা 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 করছে। তো দেখো গাইস এই একটা বাচ্চা আর ভেতরে 4টে বাচ্চা আছে। তো 4টে হচ্ছে খাসি মুখে পড়লে হাসি। তো আমাদের বাড়ি কটা ছাগল আছে তোমাদেরকে দেখাই। এদিকে হচ্ছে 2টো খাসি, আর এখানে আছে এর মধ্যে 4টে খাসি আছে ঘরের মধ্যে, আর ওখানে আছে 3টে বকরি। তো 8টা বকরি হওয়া বাকি, আবার একটা বকরির হবে খাসি হবে, এইটাও খাসি হবে হয়তো। তো তোমরা সব দেখতে থাকো আর মজা নিতে থাকো। স্নান ট্যান করে এখন রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি আমাদের এখানে, ওখানে বলছিলাম অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গায় অনুষ্ঠান খেতে এখন খাবো গাইস। ওখানে দিচ্ছে ভালো মন্দ হয়তো দিচ্ছে। তো চলো রেডি তো হয়ে গেছি, ওই জায়গায় যাওয়া যাক। তো সবার সামনে হয়তো ক্যামেরা খুলে তো দেখাতে পারবো না, তো কী খাওয়া হচ্ছে সেইটাই তোমাদেরকে দেখাবো। আর বালে এসে বলবো কেমন কি হয়েছে, কি দিল। চলো যাওয়া যাক। তো গাইস আমি যেখানে এসেছিলাম এই যে হচ্ছে আমাদের গুরুদেব মানে ঠাকুর। তো এখন খেতে আমি বসে গিয়েছি। তো ভাই এদিকে আছে দেখো, তো আমাদের থালা মালা দিয়ে গিয়েছে। তো এখানে তো আমি একটু ভাও মেরে নিচ্ছিলাম খাওয়ার আগে। আর এটা একটা ঘরের তলায় খাবার দিচ্ছিল, আর সামনে গাইস দেখতে পাচ্ছ ওখানে খাওয়া দাওয়া আছে। আর ভাই বলছে একটা লাইক করে দিও। তো ফাইনালি গাইস আমাদের এটা হচ্ছে ফ্রায়েড রাইস দিয়ে গেল, ফ্রায়েড রাইসের পর বেগুনি। তো আমি আগে বেগুনিটা খেতে থাকলাম, তো বেগুনিটা ভালো হয়েছিল গাইস। তারপরে আলুর দম দিল, এরপর আলুর দমের সঙ্গে ফ্রায়েড রাইসটা খেয়ে নিই ঝপঝপ করে। আর তোমরা গাইস দেখতে থাকো, তোমরা যদি খাও তাহলে কমেন্ট করো, আমাদের বাড়ি তোমাদের ইনভাইট করবো, ইনভাইট করলে চলে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আজকে ব্লগটা শুধু দেখতে থাকো, আরও তো ধামাকাদার হতে চলেছে। একটুখানি ঘুরতে বেরোলাম গাড়িটা নিয়ে। তো এই রোদের মধ্যে একটাই গান মনে পড়ছে, যদি বিরহ থাকে আমিও তাকে কে বলো শেষ হবে। তো চলো যাওয়া যাক। একটু এসেছিলাম মামার বাড়ির দিকে। তো মামার বাড়ির দিকে এসে গাইস ওই যে ওখানে ছিল মাঠ, তো ওখানে মাঠটা থেকে এখানে মামার বাড়ি কটা বন্ধু আছে, এখানে র্যাকেট খেলছে। তা ওখানে চলে যাচ্ছি। তো চলো একটু র্যাকেট খেলি ওদের সঙ্গে। তো সামনে হচ্ছে র্যাকেট খেলা। তো চলো না বক করে একটু র্যাকেটও খেলি, মনটাও ভালো থাকে। আর আমি এখানে তার মধ্যে গাইস র্যাকেট খেলে নিচ্ছিলাম দেখো। তো মারলাম একবার, তো ভালোই, অতটা ভালো পারি না র্যাকেট খেলতে, যতটা পারি ওই তোমাদেরকে দেখালাম। অনেক দিন পরই র্যাকেটটা তাও খেলছিলাম। তো র্যাকেট খেলা আমাদের হয়ে গেছে। তো র্যাকেট খেলার পর এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই একটুখানি খেতে লাগছিলো। তাই জন্য বন্ধুদের টাকা এখন খেতে চলে এসেছি এই দাদার দোকানে। তো এখান থেকে নিয়ে নেবো। পকোড়া অর্ডার দিয়ে দিয়েছি ওখানে, তাই এখন পকোড়াটা ওখানে ভাজছে, তার দেখি কখন দেয়। তা চলো। তো ফাইনালি গাইস এটা দিয়ে দিল মানে পকোড়াটা। তো চলো খেয়ে দেখি কেমন লাগে। তো 10 টাকার অনুযায়ী গাইস পকোড়াটা ভালোই, তো খেয়ে তো নিলাম। তো ওই মোটামুটি 10 টাকার যেরকম পকোড়া হয় সেরকমই পকোড়া। তো ভালোই লাগছে, স্যালাড ট্যালাড তো দিয়েছে অনেকটা। মানে চলো একটা লাইক করে দিও তার জন্য। বাড়িতে এসে বই পড়ছি। তো গাইস এরকম বই পড়ছি কেন কি সামনে আমাদের হচ্ছে ফাইনাল এক্সাম। তো চলো বইটা পড়ে নিই। আমার পড়াশোনা হয়ে গেছে। পড়াশোনা হয়ে যাওয়ার পর ভাবলাম যে তো অনেকক্ষণ ধরে আজকে কষ্ট হয়েছে অনেকটা, তো ঘুমও পেয়ে গেছে। তো এখন খেয়ে নিচ্ছি, ভাত খাবো না এখন। মা গোলা রুটি বানিয়েছে তা সেটা খেয়ে নিচ্ছি। এই যে
তো আজকের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। চলো বাই, মিলছে নেক্সট কোনো একটা ধামাকাদার ব্লগ নিয়ে।